আজ আমি দেখাবো এই যে আপনারা হাতে লেখাটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি কলম দিয়ে যে কোনো একটা পেজে এভাবে হাতে লিখবেন এবং আপনি সেম লেখাটা এভাবে টেক্সট আকারে তৈরি করে নিতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। অর্থাৎ আপনি যে কোনো জায়গায় এটা হাতে লিখবেন এবং পরবর্তীতে আপনি আপনার মোবাইল দিয়ে 1 মিনিটের মধ্যে এটা টেক্সট আকারে আপনি তৈরি করে নিতে পারবেন এবং সবগুলো লেখা স্পষ্টভাবে হবে। আপনার লেখাটাও যদি ক্লিয়ার না হয়, পরবর্তীতে আপনি এই টেক্সটটা আপনি সরাসরি স্পষ্টভাবে তৈরি করে নিতে পারবেন, কোনো ভুল ভ্রান্তি হবে না। তো আপনারা এটা কিভাবে করবেন আমি আজকের ভিডিওর মাধ্যমে এটা আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে মোবাইল ফোন আছে এই মোবাইল ফোনে আপনার হাতে লেখার এই যে পেজটা আছে, অর্থাৎ আপনি যে জায়গায় হাতে লিখেছেন ওই পেজটার একটা আপনাকে ছবি তুলে নিতে হবে। তো আমি একটা ছবি তুলে নিলাম, আপনারা সেমভাবে এই কাজটা করে নেবেন। আপনার যে হাতে লেখা পেজটা থাকবে এই পেজটার একটা ছবি তুলে নেবেন। ছবি তুলে নেওয়ার পর আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার অথবা গুগল যে অ্যাপটা আছে অথবা গুগল লেন্স যে অ্যাপটা আছে আপনার মোবাইলে, এই অ্যাপটা আপনারা ব্যবহার করবেন। তো আমি ক্রোমটাই ব্যবহার করি, কেননা সকলের ফোনে ক্রোম অ্যাপটা আছে, এটা কারো ফোনেই মিস নাই, আপনারা সকলে এই অ্যাপটা পাবেন। তো আপনারা ক্রোম অ্যাপে আসার পর এখানে কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন লেন্সের মতো, এই যেখানে দেখুন এই লেন্সের ওপরে একটা আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এই লেন্সের উপরে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখা থাকবে, আপনার মেইলটা উপরে শো করাবে, এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। এরপর আপনার গ্যালারির ফটোগুলো এখানে শো করাবে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, একটু আগে যে হাতে লেখা পেজটা আপনি ছবিটা তুলে নিলেন সেই পেজটা সিলেক্ট করে দিবেন। তো আমি এই পেজটার ছবিটা তুলে নিয়েছি, কিন্তু আমি এই পেজটা এখানে সিলেক্ট করে দিলাম। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর এখানে যে সিলেক্ট টেক্সট নামে একটা অপশন পাবেন, এখানে দেখুন। আর অবশ্যই একটা কথা বলে রাখি, আপনি আপনার মোবাইলের ইন্টারনেট যে কালেকশনটা আছে এটা একটু চেক করে নেবেন, কেননা সকলের ফোনে ইন্টারনেট কালেকশন অবশ্যই লাগবে। তো এখানে যে সিলেক্ট টেক্সট নামে যে অপশনটা, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার যে হাতে লেখা অপশনগুলো এখানে থাকবে সবগুলো টেক্সট এখানে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে কপি অপশানে ক্লিক করে দিবেন, কপি করে নেবেন। এরপর আপনি আপনার মোবাইলের যে কোনো একটা নোটপ্যাডে যাবেন, অথবা আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যেভাবে যাকে পাঠাতে চান সেমভাবে আপনি ওখানে গিয়ে পেস্ট করে পাঠিয়ে দিতে পারবেন, অথবা আপনি আপনার মোবাইলের নোটপ্যাডে গিয়ে এখানে প্রেস করে রেখে দিতে পারবেন এবং এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা যে কোনো কম্পিউটার থেকে বেরও করে নিতে পারবেন। তো এই নোটপ্যাডটা কিন্তু সকলের মোবাইলেই আছে কম বেশি, আপনারা একটু খুঁজে নেবেন। অনেকের মোবাইলে নোটবুক লেখা থাকতে পারে, আবার নোটস লেখা থাকতে পারে, নোটবুক লেখা থাকবে, নোটপ্যাড লেখা থাকবে, আপনারা এখান থেকে এটা একটু খুঁজে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। খুব অল্প সময়ের মধ্যে আমি সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।